আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষের মুক্তি সংগ্রামে বা স্বাধীনতা আন্দোলনে মুসলিমদের অবদান কতটুকু, এই বিষয় নিয়ে। আমরা প্রচলিত পাঠ্যপুস্তক বা ইতিহাস পড়ে জানতে পারি যে মুসলিমদের অবদান ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে খুব একটা বেশি নেই। স্কুল কলেজে যে সমস্ত বই পুস্তক পড়ানো হয়, ইতিহাসের সিলেবাস যেভাবে নির্ধারিত করা আছে, যখন শিক্ষক মহাশয় স্বাধীনতা সংগ্রামীদের নামের তালিকা পাঠ করেন বা অবদানগুলোকে বিশ্লেষণ করেন, তখন মুসলিম ছেলেমেয়েদের মাথাগুলো অনেকটাই হেঁট হয়ে যায়। কারণ যে সমস্ত তালিকা পেশ করা হয়, তালিকায় হয়তো 1% মুসলিমদের নাম থাকে বা 2% মুসলিমদের নাম থাকে, বাকি 98% বা 98% মুসলিম নয় এমন ব্যক্তি তাদের নাম উল্লেখ করা হয়। তখন সাধারণভাবেই মুসলিম শিক্ষার্থীদের মনের মধ্যে প্রশ্ন জাগে, তাহলে কি আমাদের পূর্বপুরুষরা এই দেশকে স্বাধীন করার জন্য কোনো অবদান রাখেনি? আমাদের পূর্বপুরুষরা কি ভীতু কাপুরুষ এসব ছিলেন? আমাদের পূর্বপুরুষরা কি তাহলে দেশকে ভালোবাসতেন না? তাহলে বোধহয় বর্তমানে যারা দাবি তুলছে যে তোমাদের এ দেশে থাকার অধিকার নেই, তোমরা এই দেশের জন্য কি করেছো, তাদের এই দাবি সঙ্গত। কিন্তু না, আমরা প্রচলিত ইতিহাসকে বাদ দিলে তার আড়ালে যে একটা ব্যাপক ইতিহাস লুকিয়ে আছে, প্রচলিত ইতিহাসকে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচলিত করা হয়েছে, প্রচলিত ইতিহাসে যে মুসলিম স্বাধীনতা সংগ্রামীদের নামগুলোকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমরা মূল ধারার ইতিহাসের বাইরে বেরিয়ে এসে সারা পৃথিবীব্যাপী, সারা দেশব্যাপী বিভিন্ন ঐতিহাসিকের লেখা যে সমস্ত গ্রন্থগুলো আছে, সেগুলোকে যদি আমরা পর্যালোচনা করি বা দেখি, তাহলে দেখতে পাবো যে হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি মুসলিম সম্প্রদায় ভারতবর্ষকে স্বাধীন করার ব্যাপারে যে কোনো অংশেই কম অবদান রাখেনি, বরং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তারা বেশি অবদান রেখেছে। কিন্তু আমাদেরকে সেই সমস্ত ইতিহাস জানতে দেওয়া হয় না। কি কারণে জানতে দেওয়া হয় না, তার পিছনে কি উদ্দেশ্য নিহিত আছে, সে বিষয়টা আমাদের আজকে আলোচনার বিষয় নয়, সেগুলো অন্য একদিন হয়তো আলোচনা করব। আজকে আমরা জেনে নেব যে মুসলিমদের কি অবদান ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ছিল, তাদের কারা কারা সে সময় নেতৃত্ব দিয়েছিল বা কারা কারা এই আন্দোলনে যুক্ত ছিলেন, তাদের সংক্ষিপ্ত পরিচয় আজকে আমরা অল্প সময়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। ভারতবর্ষকে স্বাধীন করার ব্যাপারে লক্ষ লক্ষ মুসলমান তারা জেল খেটেছেন, দ্বীপান্তরিত হয়েছেন বা ফাঁসি কাস্টে ঝুলেছেন। শুধুমাত্র যে গ্রাং ট্রাং রোড বা যেটাকে আমরা জিটি রোড বলি, বর্তমানে সেটা NH-19, ওই রাস্তার দুপাশে যে সমস্ত গাছ ছিল, সেই গাছেতে ভারতবর্ষের আলেম সম্প্রদায়ের 52,000 থেকে 56,000 আলেমকে ফাঁসি কাস্টে ঝোলানো হয়েছিল। মানে পর্যাপ্ত ফাঁসি কাস্টের অভাবে তাদেরকে রাস্তার ধারের গাছেতে ফাঁসি দেওয়া হয়েছিল। 52 থেকে 56,000 এই সংখ্যা ইতিহাস সাক্ষী দেয়। এছাড়াও যে সমস্ত মানুষ স্বাধীনতা আন্দোলনে বিশালভাবে অবদান রেখেছিলেন, তাদের সংক্ষিপ্ত পরিচয় এরকম ধরনের যে মৌলানা আবুল কাসেম, তিনি উত্তরপ্রদেশের দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তো ব্রিটিশ বিরোধী এক আন্দোলনের শক্ত ঘাঁটি হিসাবে এই মাদ্রাসাকে তিনি উৎসর্গ করেছিলেন। এখান থেকেই সে সময়ে যাবতীয় ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ড বা স্বাধীনতা আন্দোলনের রূপরেখা স্থির হতো। ভারতবর্ষের বর্তমান ইতিহাসের পাতা উল্টালে যাদের নাম অবশ্যই পাওয়া যাবে, তারা হলেন গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বোস, ঋষি অরবিন্দ, জওহরলাল নেহরু, মতিলাল নেহরু, এ সমস্ত ব্যক্তিবর্গ। কিন্তু এদের সমতুল্য নেতা ছিলেন আতাউল্লাহ বুখারি, মৌলানা হুসাইন আহমদ মাদানি, মৌলানা মাহমুদুল হাসান, মৌলানা গোলাম হোসেন প্রমুখ। কিন্তু এদের নামগুলোকে খুব একটা হাইলাইট করা হয় না। এরাও কিন্তু দীর্ঘমেয়াদী বহুবার জেল খেটেছেন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। ইংরেজ বিরোধী কর্মকাণ্ডের জন্য যার নামে সর্বদা ওয়ারেন্ট জারি থাকত, তিনি হলেন সেই তাবারক হোসেন। এই তাবারক হোসেনের নামও কিন্তু ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যায় না। কংগ্রেসের বিভিন্ন প্রেসিডেন্ট ছিলেন বিভিন্ন সময়েতে, কিন্তু হাকিম আজমল খাঁ ছিলেন অন্য মাত্রার একজন প্রেসিডেন্ট। তৎকালীন সময়ে যারা হিন্দুস্থানের কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, যার সংস্পর্শে আসলে হিন্দু মুসলিম সকলেই নবপ্রাণ খুঁজে পেতেন, সেই হাকিম আজমল খাঁ, অথচ তাকেও কিন্তু অবহেলিত রাখা হলো ইতিহাসের পাতায়। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু যার সাহায্য ছাড়া চলতেনই না সে সময়ে, যিনি না থাকলে গান্ধী উপাধিটুকু পর্যন্ত পেতেন না, সেই মৌলানা আজাদকে ইতিহাসের পাতা থেকে বাদ দেওয়া হলো বা হয়তো খুবই কিঞ্চিত পরিমাণ তার বিষয়ে আলোচনা হলো।
মৌলানা মুহাম্মদ আলী এবং মৌলানা শওকত আলী, যারা 5 বার দীর্ঘমেয়াদী জেল খেটেছেন। কমরেড এবং হামদর্দ নামে 2টি ইংরেজ বিরোধী পত্রিকা পরিচালনা করতেন যারা, তাদের নামও কিন্তু ইতিহাসের ছেঁড়া পাতায় খুব একটা পাওয়া যায় না। খাজা আব্দুল মজিদ ইংল্যান্ড থেকে ব্যারিস্টার হন। জওহরলালের সমসাময়িক কংগ্রেস কর্মী ছিলেন। প্রচণ্ড সংগ্রাম করে তিনি এবং তার স্ত্রী উভয়েই কিন্তু জেল খাটেন। 1962 সালে অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে তার মৃত্যু হয়, কিন্তু ইতিহাসের পাতায় তাঁদেরও নামের কিন্তু উল্লেখ নেই। AA এবং PhD ডিগ্রিধারী প্রভাবশালী জেলখাটা সংগ্রামী সাইফুদ্দিন কিচলু, বিপ্লবী মীর কাসিম, টিপু সুলতান, মজনু শাহ, ইউসুফ, এরা ব্রিটিশের বুলেটের আঘাতে নিশ্চিহ্ন হয়ে গেল, কিন্তু দুঃখজনকভাবে ইতিহাসের পাতা থেকেও কিন্তু এরা নিশ্চিহ্ন হয়ে গেল। সর্বভারতীয় নেতা আহমদুল্লাহ, তৎকালীন সময়ে যার মাথার দাম ধার্য করেছিল ব্রিটিশ 50,000 রুপি, জমিদার জগন্নাথ বাবু প্রতারণা করে 20 মাখানো পান খাওয়ালেন নিজের ঘরে বসিয়ে, আর পূর্ব ঘোষিত 50,000 রুপি পুরস্কারও জিতে নিলেন। সেই আহমদুল্লাহর নাম আমরা ভুলে গেলাম, এবং বিশ্বাসঘাতকের নামটাও কিন্তু আমাদেরকে জানানো হলো না। মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি, যাকে নির্মমভাবে ফাঁসি দিয়ে পৃথিবী থেকে মুছে দেওয়া হলো, ইতিহাসের লেখকরাও কিন্তু তার নাম মুছে দিল। জেলখাটা নেতা ইউসুফ নাসিম খান, গাজী বাবা ইয়াসিন, ওমর খান, তাদের নাম আজ ইতিহাসে নেই। ভারত স্বাধীনতা লাভ করার পরে কুদরতুল্লাহ খানের মৃত্যু হলো কারাগারে, অর্থাৎ স্বাধীন হয়ে যাওয়ার পরেও ইতিহাসের পাতাতেও কিন্তু তাদের নাম উল্লেখ নেই। নেতাজি সুভাষচন্দ্র বসুর ডান হাত আর বাম হাত ছিলেন যারা, ইতিহাসের তাদের নাম খুঁজে পাওয়া যায় না। তারা হলেন কর্নেল আবিদ হাসান, শাহনওয়াজ খান, আজিজ আহমদ, DM খান, আব্দুল করিম গনি, লেফটেন্যান্ট কর্নেল জেট কিলানি, কর্নেল জিলানি প্রমুখ। এরা সব নেতাজির ডান হাত এবং বাম হাত ছিলেন। নেতাজিকে যারা ঘিরে রাখতেন, নেতাজির আন্দোলনের যারা স্পৃহা ছিলেন, তাদের নাম কারোরই উল্লেখ নেই। বিদ্রোহী গোলাম রব্বানী সর্দার ও হায়দার আলী, মৌলানা আকরম খাঁ, সৈয়দ গিয়াসউদ্দিন আনসার, এদের রক্ত আর নির্মম মৃত্যুর ইতিহাস আমরা জানতে পারি না। বিখ্যাত নেতা জহুরুল হাসানকে হত্যা করলে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করে ইংরেজ সরকার, তার নামও কিন্তু ইতিহাসের পাতায় নেই। মৌলানা হযরত মুহানি এমন এক নেতা যিনি সর্বপ্রথম দাবি তোলেন যে ব্রিটিশ মুক্ত স্বাধীনতা চাই, ব্রিটিশ মুক্ত ভারত চাই, তার নামও কিন্তু ইতিহাসের পাতা থেকে আস্তে আস্তে মুছে যাচ্ছে। জেলখানায় যিনি মরে পচে গেলেন সেই মৌলানা উবাইদুল্লাহ, তার নামও কিন্তু ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হলো। হাফেজ নিসার আলী, যাকে আমরা তিতুমির বলে জানি, বিখ্যাত বাঁশের কেল্লা প্রস্তুত করে যিনি ব্রিটিশ বিরোধী সংগ্রামে লিপ্ত হয়েছিলেন এবং মামা ভাগনা উভয়েই কিন্তু ব্রিটিশের গুলিতে শহীদ হয়ে যান, তাদের নামও ইতিহাসের পাতায় খুব একটা হাইলাইট করা হয়নি। কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন ক্ষুদিরাম, আমরা সবাই জানি, কিন্তু পরবর্তীকালে সেই ক্ষুদিরামের স্বপ্নকে বাস্তবায়িত করে কিংসফোর্ডকে হত্যা করেছিলেন যে শের আলী, সেই শের আলীর নাম আমরা অবলীলায় ভুলে গেছি, অথচ ক্ষুদিরামের নাম আমরা মনে রেখেছি। অবশ্যই ক্ষুদিরামের নাম মনে রাখার বিষয়, তাকে মনে রাখতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে শের আলীর নামটা ভুলে গেলে চলবে না, কিন্তু ইতিহাস আমাদেরকে ভুলিয়ে দিয়েছে সেই নামটি। কলকাতার হিংস্র বিচারপতি জর্জ নরম্যানকে হত্যাকারী আবদুল্লাহর নাম ও শের আলীর মতো ইতিহাসের পাতায় বিলীন হয়ে গেছে। বিখ্যাত নেতা আশফাক উল্লাহ, যিনি সশস্ত্র বিপ্লবীদের একের পর এক প্রতিরোধের মুখে ইংরেজ সরকার যখন নাস্তানাবুদ, তাদের অবস্থা ছেড়ে দেমা কেঁদে বাছি, এই সময় ইংরেজদের বিরুদ্ধে বিপ্লব পরিচালনা এবং অস্ত্র গোলাবারুদ জোগাড় করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন দেখা দেয়। তাই 1925 সালের 9ই মার্চ স্টেশন মাস্টার শাহজাহানপুর থেকে লখনৌ গার্ড ভ্যানে টাকার বস্তা নিয়ে যাচ্ছে, এই খবর পেয়ে হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী আশফাক উল্লাহ ও তার সঙ্গীরা তা ছিনিয়ে নেয়। কাকরি গ্রামের নিকটে এই লুটের ঘটনায় সংঘটিত হয় বলে ইংরেজ সরকার তাদের বিরুদ্ধে কাকরি ডাকাত নামে মামলা দায়ের করে এবং আশফাক উল্লাহ পালাতে পারলেও বেশ কয়েক মাস পরই তার পরিচিত জনদের বিশ্বাসঘাতকতার ফলে তিনি ধরা পড়েন এবং 1927 সালের 19শে ডিসেম্বর তার ফাঁসি হয়। 6 ফুট লম্বা এই মানব সিংহ হাসতে হাসতে শহীদ হন
এবং ফাঁসির মঞ্চে যাওয়ার সময় তার কণ্ঠে ধ্বনিত হয়েছিল মুসলিমদের একত্ববাদের যে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ তিনি বিচলিত হননি, হাসি মুখে ফাঁসি কাটে উঠেছিলেন। সেই আশফাকুল্লাহর নাম ঐতিহাসিকরা অবলীলায় ভুলে গেলেন। এছাড়াও ভারত ছাড়ো আন্দোলনের বীর আব্দুস শুকুর ও আবদুল্লাহ মীর, এদের অবদান ঐতিহাসিকরা ভুলে গেছেন। এইভাবে যদি আমরা তালিকা বাড়াতে থাকি, বাড়তেই থাকবে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলিম স্বাধীনতা সংগ্রামী, তাদের ইতিহাসকে আমাদের ভুলিয়ে দেওয়া হচ্ছে। তাদের ইতিহাসের আলোচনা ক্রমশ কমিয়ে দেওয়া হচ্ছে। সিলেবাস থেকে কাটছাঁট করে মুসলিম স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাসকে বাদ দেওয়া হচ্ছে। এই প্রবণতা ভারতবর্ষের মুসলিমদের জন্য বিপদ ডেকে নিয়ে আসবে। এক শ্রেণীর মানুষ তারা বলতে শুরু করেছে যে ভারতকে স্বাধীন করার ব্যাপারে তোমাদের তো কোনো অবদান নেই, সরকারি পাঠ্যপুস্তকে তোমাদের তো কোনো নাম পাই না, তাই এদেশে তোমাদের থাকার কোনো অধিকার নেই। তোমাদের জন্য দুটো দেশ ছেড়ে দেওয়া হয়েছে, একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ। ধর্মের ভিত্তিতে দেশভাগ, অতএব তোমরা সেখানে চলে যাও। এই বার্তা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে অলরেডি ব্যাপক হারে প্রচার শুরু হয়ে গেছে। তাই সঠিক ইতিহাসকে তুলে ধরতে হবে। সরকারি পাঠ্যপুস্তকে যেন সঠিক ইতিহাস, স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস নিরপেক্ষভাবে তুলে ধরা হয়, সেই দাবি আমাদেরকে তুলতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদেরকেও সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যার যেমন যোগ্যতা আছে সেই সমস্ত যোগ্যতাগুলোকে কাজে লাগিয়ে প্রকৃত ইতিহাসকে জনমানসের মধ্যে তুলে ধরতে হবে নিজস্ব প্রচেষ্টায়। আসুন আমরা সে কাজে ব্রত হই। সকলে ভালো থাকবেন। পরবর্তী ক্ষেত্রে আমরা এই ধরনের ভিডিও নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।